শুধু আমার কাছে পয়সা নেই, তাই এই পুরনো কাঠগুলো কেটে তোকে রথ বানিয়ে দিচ্ছি। সে যেভাবেই হোক না কেন, তোকে আমি রথ বানিয়ে দেবই। রাস্তায় যে রঙিন রঙিন পোস্টারগুলো ছাপায়, সেগুলো আমি জোগাড় করবো। জগন্নাথ দেব, বলো না আমার সুভদ্রাকে তোর কাছে নিয়ে যাবোই বোন, নিয়ে যাবোই। টানবি, আমার বোন 100 বার রথ টানবে। কোথায়? কই নিয়ে আয়। রথ? দাদা, চলো সবাই, এবার আমরা রথ টানবো। চলো চলো। মদনা, ভেবলি, মিমি, কি রে তোদের রথ সাজানো হলো? একটা রথ সাজাতে কতক্ষণ লাগে তোদের? এই তো হয়ে গেছে। কেমন হয়েছে বল না? বাহ, খুব সুন্দর হয়েছে। মিমি দেখ কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। তাহলে চল, বেরোবি চল। হ্যাঁ মা, তাহলে আমরা বেরোলাম। আরে আমিও তো যাবো, এত সুন্দর একটা শাড়ি পরেছি, পাড়ার মোড়ে গিয়ে জিলিপি আর পাঁপড় খাবো বলে। চল চল চল, নে নে, হয়েছে? এই আমিও কিন্তু পাপড় খাবো। হ্যাঁ, সবাই মিলে খাবো। চল না, চল আগে যাই, তারপর দেখি। চল নে, নামা রথটা নামা। ধর মদনা, ভেবলি ধর। মিমি ধর। চল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মিমি, আস্তে টানিস কিন্তু, রথ উল্টে যাবে কিন্তু। জয় জগন্নাথ, জয়
পেরেছেন? কে হন? বন্ধন চ্যাটার্জি আর রাখি চ্যাটার্জির মাম্মি। কেন চিনতে পারবো না? তা রথ টানতে বেরিয়েছেন বুঝি? আমি না, আমার মেয়ে টানছে। ও হাউ সুইট। রথ টানতে বেরিয়েছো? তা একা একা রথ টানছো কেন? তোমার ভাই বোনরা কোথায়? রাখি, বন্ধন। কি হচ্ছে কি সমস্ত দিদি? চালাকি পেয়েছেন, হ্যাঁ? ওর কাছ থেকে জানতে চাইছি রাখি বন্ধন কোথায় আছে। তা ওরা কোথায়? দূর করে দিয়েছি, তাড়িয়ে দিয়েছি বাড়ি থেকে। কি করবেন আপনি? যান, করুন গে। হোয়াট? তাড়িয়ে দিয়েছেন মানে? এই চ্যাটার্জি বাড়ির অর্ধেক প্রপার্টি তো ওদের। সেই প্রপার্টি থেকে ওদের বঞ্চিত করেছেন। এই যে শুনুন, এটা না আমাদের পাড়া। বেশি পেঁয়াজি করলে ওই গাড়ির চাকা খুলে হাতে দিয়ে নেবো, গাড়ি ভাঙচুর হয়ে যাবে বলে দিলাম। যান যান, এখান থেকে যান তো। আমরা এখানকার অনেক পুরনো বাসিন্দা, বুঝেছেন? কি হাল করতে পারি আপনার, আপনি জানেন না। যান, বেরিয়ে যান এখান থেকে। নিজের চরকা তেল দিন। গড, আই কান্ট ইভেন ইমাজিন দুটো অনাথ বাচ্চার সাথে কেউ এরকম ব্যবহার করতে পারে। লিসেন, রাখি আর বন্ধনকে আমি খুঁজে বের করবই, আর সেটাও আইনের সাহায্য নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব। আর একটা কথা, ওরা যাতে এই প্রপার্টি পায় তার ব্যবস্থাও আমি করব। আসল কথায় আসুন, এবার বুঝেছি। প্রপার্টি ধান্দা এসছেন, অনেক টাকার প্রপার্টি দেখেছেন, তাই এরকম ছদ্মবেশে চলে এসেছেন। এই যান তো আপনি এখান থেকে, বেরোন এখান থেকে। দিদি, রাস্তার মধ্যে এই সমস্ত কি হচ্ছে? চিৎকার করিস না। চিৎকার করবো না মানে? কোথাকার কোন ফালতু মহিলা চলে এসেছে, এটা 2 নম্বরের মহিলা, সম্পত্তির ভাগ নিতে এসেছেন। আরে বাবা, আমি আপনাদের কাছে সম্পত্তির ভাগ নিতে আসিনি, কেন বুঝতে পারছেন না? এখন এই সমস্ত থাক না। ওকে ফাইন, এরপর তাহলে যা করার আইন করবে। আই উইল সি ইউ ইন কোর্ট। আপনি একটু শান্ত হন। দিদির মাথাটা এখন একটু গরম হয়ে আছে। আপনি যান এখান থেকে, দয়া করে যান।